রহমত নয়া, আপনি শুধু পাহাড় পূজার জন্য রহমত নয়া। ও গো নবীজি, আপনাকে আল্লাহ পাক সারে কায়নাতের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছে। ও গো পয়গম্বর, আব্বা জান আপনি থাকতে আমি কি করে নাম রাখতে পারি? আমার পয়গম্বর বলতে আছে, ফাতেমা আমিও নাম রাখবো না রে মা, আমি নাম রাখবো না, এর নাম রাখবে আমার জামাই হযরত আলী। জোরে বলেন। নাম রাখা শরিয়াতে ফরজ। কি বললাম? নাম রাখা শরিয়াতে ফরজ। বাপের উপর 3টা ফরজ আছে ছেলের উদ্দেশ্যে। ভালো নাম রাখা শরিয়াতে ফরজ, শিক্ষা দেওয়া ফরজ, আর উপযুক্ত বয়স হলে তার বিবাহ দেওয়াটা ফরজ। বুঝতে পারলেন? বর্তমান যুগে নাম শুনে মনে হয় না এটা মুসলমান নাকি। ঠিক বলছি না? জোরে বলেন। নাম রাখছে পল্টো ঝন্টো বেরাদারা, এই নাম নিয়ে কাজ হবে না। আমার মুখবির পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এমন এমন নাম রাখো কাল হাসরে মাহশারে যদি একটি নেকি কমে যায়, একটি নেকি কমার কারণে তুমি জাহান্নাম চলে যাবে, আমার আল্লাহ বলবেন এমন এমন নাম রাখো ওই নামের সাদকায় নেকি পূর্ণ করে মহান আল্লাহ জান্নাত নসিব করে দেবে। বিরাদারা, আমার নবী বলতে আছে, ফাতেমা আমি নাম রাখবো না রে মা, তাহলে কে নাম রাখবে? আমার জামাই মাওলা আলী নাম রাখবে। আলীর কাছে খবর হয়ে গেল, বিশ্ব পয়গম্বর বলেছে নবী নাম রাখবে না। আলিয়ে মুর্তজা নবীকে কতটা মোহাব্বত রেখেছেন, নবীর সঙ্গে কতটা আদব রেখেছেন। ও আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, এই জগৎবাসী তোমরা শোনো রে শোনো, যে নাম নবী মুস্তাফা রাখে নাই, যে নাম পয়গম্বর রাখে নাই, যে নাম নবী পাক রাখে নাই, ওই নাম আলী রাখার কোনো ক্ষমতা রাখে না। জোরে বলেন। নবী মুস্তাফার প্রতি কতটা তাজিম রেখেছেন। ওয়ালিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুসা কুওয়াতে পরওয়ারদিগার ফাতেহে খাইবার আলিয়ে মুর্তজা বলছেন, যে নাম আমার সৈয়দে কৌনে মাকান হাম গরিব কি আকাব মুস্তফা জানে রহমত শমএ বজমে হেদায়াত কানে লালে করমাত, যে নাম নবী রাখেনি ওই নাম রাখার ক্ষমতা আলী রাখে না। জোরে বলেন। আমাদের মতন কাঠমোল্লা হলে বলি দিতাম নামটা রেখে দিই নাকি? নবীকে সম্মান প্রদর্শন করা, নবীর প্রতি মোহাব্বত রাখা, এটাই হলো ঈমান। জোরে বলেন। বিরাদার, নবীর মোহাব্বত আগে, নামাজের আগে নবীর মোহাব্বত, যাকাতের আগে নবীর মোহাব্বত, ওসুরের আগে নবীর মোহাব্বত, হজের আগে নবীর মোহাব্বত, রমজানের রোজার আগে নবীর মোহাব্বত। বিরাদার, সারে কায়নাতের আগে নবীর মোহাব্বত আগে। যার অন্তরে যার দিলে নবীর মোহাব্বত আছে বিরাদার, তার ঈমান পূর্ণ তাজা আছে। জোরে বলে। সামাইন, অনেকেই বলে হজ করতে গেলে মদিনা যাওয়া দরকার নাই। আমার উদ্দেশ্য ওটা নয়। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলতে শুনো, পবিত্র বাইতুল্লাহ শরীফ, এ মক্কা মুআজ্জামা, এটা ইসলামের প্রথম কেবলা ছিল। জোরে বলেন না, এটা ইসলামের প্রথম কেবলা ছিল না। কেবলা ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাস, যেটা মসজিদে আকসা, এটাই ছিল মুসলমানের প্রথম কেবলা। এখনো নববী মসজিদে একটা মসজিদ আছে, মসজিদে কেবলা তাইন। হাজিরা হজ করতে দেখে এসেছেন, যার মেহরাব 2 দিকে আছে। নবী আমার আসরের নামাজ পড়েছেন, 2 রেকাত নামাজ পড়া হয়েছে, আর 2 রেকাত বাকি আছে। জোরে বলেন। বিরাদার, নবী আমার আকাশের দিকে বারবার তাকাচ্ছেন, ওটাও কোরআন লিখতে আছে, পবিত্র কোরআন 2য় পারা, সূরাটির নাম সূরা বাকারা। আল্লাহ পাক বলতে আছে, কাদ নারাক
তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল কিবলাতান তারদোহা। আল্লাহ পাক বলে, হাবিব আপনি বারবার আকাশের দিকে তাকাছেন, নবী গো আপনার কি লক্ষ্য ওই দিকে আছে যেই দিকে পবিত্র কাবা? আপনার কি লক্ষ্য ওই দিকে আছে যেই দিকে জান্নাতুল মুআল্লাকা? আপনার কি লক্ষ্য ওই দিকে যেই দিকে পবিত্র কাবা আছে? আল্লাহ পাক বলে, হাবিব আপনি নামাজের অবস্থায় মুখটাকে ঘুরিয়ে নেন। যেই দিন নবী আমার ও সৈয়দে কৌনে মাকা হাম গরিবু কি আকা মুস্তাফা জানে রহমত নবী মুখটা ঘুরিয়ে নিয়েছেন, তো কাবা কেবলা কিয়ামত পর্যন্ত হয়ে গেছে। বলে জোরে বলে। এই উদ্দেশ্যে সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত বলতে আছে, आओ हाजिओ शहंशाह का रौजा देखो, आओ हाजिओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके मगर काबे का काबा देखो। जोरे बोले। সেই নবী আমার আলী সম্মান রেখেছেন, যে নাম নবী রাখেনি ওই নাম আলী রাখার ক্ষমতা রাখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার ঝুমে ঝুমে ভক্তি ভরে নবীকে হাজির ও নাজির মনে করে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদনা ও দয়ালা নবী বিনে এই জগতে কে আছে আমার। সবাই পাঠ করেন, ও দয়ালা নবী বিনে এই জগতে কে আছে আমার। মহব্বতে জোরে, ও দয়ালা নবী বিনে এই জগতে কে আছে আমার। দয়ালা নবী বিনে এই জগতে কে আছে আমার। জোরে বলে। ও দয়ালা নবী বিনে এই জগতে কে আছে আমার। দয়ালা নবী বিনে এই জগতে কে আছে আমার। উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডার। দয়ালা নবী বিনে এই জগতে কে আছে আমার। দয়ালা নবী বিনে এই জগতে কে আছে আমার। আমরা যখন মারা যাব চারজনাতে কান্ধে গনিবে, কবরেতে রেখে দিবেন, কবরেতে রেখে দিবেন মিল্লাতে তোমার। দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার। দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার। উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডার। দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার। আমার নবীর কথা মনে পড়িলে আশেকের মনে আগুন জ্বালে। মাশাআল্লাহ, আমার নবীর কথা মনে পড়িলে আশেকের মনে আগুন জ্বালে। কেন? ওই নামেতে পাব মোরা, ওই নামেতে পাব মোরা খোদার দরবার। দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার। দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার। উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডার। দয়াল নবী বিনে এই জগতে
প্রান্তে কে আছে আমার বাপজি ভাইরা, আমি একটু ওয়াজের দিকে এগিয়ে যাই। আমার মুখবিরে পয়গম্বর নাম রাখলো না, আলিয়া মুর্তুজা নাম রাখলো না, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম রাখলো না। নাম যখন কেউ রাখলো না, ফাতেমার মনটা মলিন হয়ে গেছে, ফাতেমার চোখে দিয়ে পানি বের হয়ে গেছে। আমার পয়গম্বরে মুস্তাফা নবী পাক সাহেবে লাওলাকা নূরে মুজাসসাম নবী আমার বলে, ফাতেমা তুমি কাঁদিও না রে মা, তোমার চোখের পানি আমার সহ্য হয় না। ফাতেমা তুমি কাঁদিও না, এই জন্য কাঁদিও না, তুমি যখন সামনে এসে দাঁড়াও, ওগো ফাতেমা তুমি যখন সামনে এসে দাঁড়িয়ে যাও, মনে হয় আমার মা আমেনা দাঁড়িয়ে আছে। বলল, আব্বাসিয়া আমার ছেলের কি নাম রাখা হবে না? আমার ছেলে জন্ম নিয়ে কোনো অন্যায় করেছে নাকি? ওগো আব্বা জানা, ওগো পয়গম্বর, ওগো মুস্তাফা আমার ছেলের কি নাম রাখা হবে না? আল্লাহ পাক বলতে, জিবরিল যাও রে যাও, তুমি চলে যাও, আমার মুখবিরে পয়গম্বর গিয়ে বলো, আমার মুস্তাফা জানের রহমতকে গিয়ে বলো, যখন পয়গম্বরের নাম রাখে না, হযরতে ফাতেমা নাম রাখে না, আলিয়া মুর্তুজা নাম রাখে না, হযরতে উসমান জিন্নুরাইন নাম রাখে না, হযরতে আবু বকর সিদ্দিক নাম রাখে না, জিবরিল আমার হাবিবুল্লাহকে গিয়া বলো, এ বাচ্চারা আল্লাহ নাম রেখে দিয়েছে। একটু জোরে বলেন, আল্লাহ নাম রেখে দিয়েছে। বাপজি ভাইরা, আমার মা বোনেরা শুনে যান, রাতের বেলায় যেই বাচ্চার আল্লাহ নাম রাখতে পারে, যেই বাচ্চার মহান স্রষ্টা রব্বে কায়নাত নাম রাখতে পারে, সেই বাচ্চাটা কত মূল্য হতে পারে নাকি? আল্লাহ কাউরের নাম রেখেছে? জি, কাউরের নাম রাখে না। মহান আল্লাহ বলে দিয়েছে, যাও জিবরিল চলে যাওয়া। হযরতে জিবরিল আসার পরে নবী পাককে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি আপনাকেও নাম রাখা লাগবে না, ফাতেমাকে নাম রাখতে হবে না, আলিয়া মুর্তুজাকে নাম রাখতে হবে না, এই জন্য নাম রাখতে হবে না। ওগো নবীজি স্বয়ং আল্লাহ নাম রেখে দিয়েছে। আমার মুখবিরে পয়গম্বর বিশ্ব নবী মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবাসসুম হাসি হাসলেন। আল্লাহ দরবারে, মহান স্রষ্টা দরবারে শুকরিয়া আদায় করলো। আমার নবী পাক বলতে আছে, ফাতেমা তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো চিন্তা করিও না গো, আল্লাহ পাক নাম রেখে দিয়েছে। জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের পাককালে এই জমিনে একজন হারুন পয়গম্বর ছিল। হারুন পয়গম্বরের দুটো সন্তান, একটার নাম হলো সাব্বার, একটার নাম হলো সাব্বির। ও বাপজি ভাইরা, আমার মা বোনেরা, এটা হলো আপনার উরিয়ানি ভাষা। এই আরবিতে যদি একে অনুবাদ করা হয়, আরবিতে যদি ট্রান্সলেশন করা হয়, একটার নাম হবে হাসান আর একটার নাম হবে হোসাইন। বিরাদার নাম রাখা হয়ে গেল। এইবারে নবী আমার হযরতে হাসানের গালে চুমা দিলেন, হোসাইনের গালে চুমা দিল। নবী আমার চুমা খেতে আছেন। আমার মুখবিরে পয়গম্বর বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবাসসুম হাসি হাসতে আছে। নবী আমার হোসাইনের গালে চুমা দেয়, নবী আমার হোসাইনের কপালে চুমা দেয়, নবী আমার ঠোঁটে চুমা দেয়। কিছুক্ষণ পরে হযরতে ফাতেমা আপন কাজ করতে আছে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পরে নবীর দিকে একবার দর্শন করল। নবী আমার গালে চুমা দেয় না, নবী আমার কপালে চুমা দেয় না, নবী আমার ঠোঁটের উপরে চুমা দেয় না, নবী আমার বারবার যেন গলায় চুমা দিতে আছে, নবী আমার হলকমে চুমা দিতে আছে, নবী আমার বারবার ওজর নয়নে কিনে যায়। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন কাজ রেখে দেয়া আমার মুখবির
মুখবিরে পয়গম্বর বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে আছে, ওগো নবীজি, আমার সন্তান কি পেশাব করে দিয়েছে নাকি? আমার ছেলে কি পাখানা করে দিয়েছে? আমার বিশ্বনবী পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে, ফাতেমা না না, তোমার ছেলে কোনো পেশাব করেন নাই, পাখানা করেন নাই, তাহলে কেন কানতে আছে না? আমার মুখবিরে পয়গম্বর নবী আমার বলতে আছে, এ ফাতেমা শোনো রে শোনো, এটা কোনো বলার কথা নয়, এটা কোনো শোনার কথা নয়। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, আব্বাজি আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি বিশ্ব নবীর বিটি ফাতেমা আমি এই জায়গা থেকে যাব না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্ব পয়গম্বর বলল, ফাতেমা না না, জিদ ভালো না, তুমি তোমার কাজ তুমি করো। আমার মুখবিরে পয়গম্বর বিশ্ব নবী মুস্তাফা বলল, ফাতেমা তাহলে শুনবা তো শুনে নাও, ফাতেমা তাহলে শুনবা তো শুনে নাও। আবারও জিবরিল এসেছিল, এই বাচ্চাটা 56.5 বছর বয়সে ফুরাত নদীর তীরে কারবালার রাগিস্থানে কারবালার জমিনে ঈমান বাঁচাবার জন্যে, কোরআন বাঁচাবার জন্যে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে এই বাচ্চাটা কারবালার জমিনে শহীদ হয়ে যাবে। নবী আমার বলল, ফাতেমা শহীদ হয়ে যাবে ইসলামের জন্য। আমি পয়গম্বর কবুল করে নিয়েছি, আমার আল্লাহ কবুল করেছে, আমিও কবুল করে নিয়েছি। ওগো ফাতেমা তুমি একবার বলো, তুমি কি রাজি আছো? একবার যদি রাজি থাকো আমি এখনই রাজি হয়ে যাব। আমার নবী দরবারে নবী মুস্তাফার রাহবারে বলতে আছে, আব্বাজি আমিও রাজি, আপনি যখন রাজি তাহলে আমিও রাজি, কারণ আমি পাক পাঞ্জতনের মধ্যে একজন সদস্য। নবী আমার বলল, ফাতেমা যখন কারবালা সংগঠিত হবে, কারবালার মাঠে যখন যুদ্ধ আরম্ভ হবে, কারবালার জমিনে শহীদ হয়ে যাবে, ওগো ফাতেমা তুমিও থাকবে না, আমিও থাকবো না। ফাতেমা তুমি ইন্তিকাল করে যাবে, তোমার রমজান মাসের 3 তারিখ ইন্তিকাল হয়ে যাবে, তোমার রওজা হবে আপনার মদিনার সন্নিকটে কবরস্থানে, যে কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকিতে। তোমার রওজা হয়ে যাবে জান্নাতুল বাকিতে, আর আমি থাকবো মদিনা শরীফে। জোরে বলেন। হযরতে ফাতেমা বলল, আব্বাজি আমি কারবালা দেখতে চাই, আমি কারবালার রাগিস্থান দেখতে চাই। আমার মুখবিরে পয়গম্বর বিশ্বনবী মুস্তাফা বলল, বিটিরে কারবালা তো মদিনার কোনো সন্নিকটের জায়গা না, কারবালা তো এলাকার কোনো জায়গা নাই। এই বিটি ফাতেমা, কারবালা অনেক দূরের রাস্তা, আমি তোমাকে কি করে আমি নিয়ে যাব? আমার ফাতেমা বলতে আছে, আব্বাজি আপনাকে আমি যতটুকু জানি, আপনাকে যতটুকু চিনি, আপনি জমিন থেকে ইশারা করলে চন্দ্র 2 ভাগে বিভক্ত হয়ে যায়, জমিন থেকে ইশারা করলে ডোবা সূর্য উদিত হয়ে যায়, আপনি ইশারা করলে গাছ চলে আসে। ওগো পয়গম্বর, ওগো নবীজি, এই জমিন থেকে আকাশের চন্দ্র কথা শুনে, জমিন থেকে আকাশের সূর্য কথা শুনে এই কারবালা কেন কথা শুনবে না? আমার দয়ার অবতার রহমতের ভান্ডার দোনো জাহাকে মালিক ও মুখতার নবী আমার বলল, ফাতেমা একটু দাঁড়িয়ে যাওয়া। নবী আমার কারবালাকে আওয়াজ করল, আয় কারবালা কারবালা, তোমারে ফাতেমা দেখতে চাই। বিরাদার ফাতেমা দেখতে চাই। সংক্ষেপে ওয়াজ শেষের দিকে আমার এইবারে বাবুজি কারবালা ডানে হিলল বামে হিলল, বিরাদার হিলতে আরম্ভ করে দিয়ে আমার নবী মুস্তাফার কদমে কারবালা হাজির হয়ে গেল। কারবালা যেমনি হাজির হয়ে যাওয়া, হযরতে ফাতেমা বলতে আছে, আব্বা গো কারবালাতে এত বড় ময়দান, এত বড় মাঠ, তবে আব্বাজি আমি তো দুনিয়ায় থাকবো না, আমার ইন্তিকাল হয়ে যাবে, আমার রওজা হবে জান্নাতুল বাকিতে। ওগো আব্বাজি আমার ছেলে কোন জায়গায় শহীদ হয়ে পড়ে রইবে, আমি ওই জায়গাটা দেখতে চাই। নবী আমার বলতে আছে, ফাতেমা ওই জায়গা
দেখে তুমি কি করবে রে মা? ওই জায়গা দেখে তোমার কি প্রয়োজন আছে? বললো আব্বা গো, আমার রওজা হবে জান্নাতুল বাকিতে, আমি দুনিয়ায় থাকবো না, আমি তো পর্দা করে চলে যাব। তবে আব্বা আপনাকে একটা ওয়াদা করে যায়, একটা ওয়াদা করে যায়, কারবালার আগা রাত্রিতে আমি ওই জায়গাটা আমি নিজে হাতে ঝাড়ু লাগাবো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুখবির পয়গম্বর বিশ্বনবী মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে, এ ফাতেমা শোনো রে শোনো, এই ফালা জায়গাটা হলো ইমাম হুসাইনের শাহাদাতের জায়গা। এই যে জায়গা দেখতে আছো, এই জায়গাতেই পড়ে রইবে, লোহে লালিত লাল হয়ে যাবে। তোমার সন্তান ইসলামের জন্যে, কোরআন বাঁচাবার জন্যে, কালমার জন্যে, এই ইসলামকে জিন্দার জন্যে এই জায়গাতে তোমার বেটা শহীদ হয়ে যাবে। জোরে বলেন। সামনে কেরা মুআজ্জাজ মুহতারাম, তো যিনারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় ওদেরকে মৃত্যু বলা যাবে? জোরে বলেন না। আমার বক্তব্য আগে না বাড়িয়েই এখানে ইতি করলাম। বলার মধ্যে ভাষার মধ্যে ভুল হলে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অশেষ ধন্যবাদ। আমরা না চাওয়াতে কিছু পাইলাম, তো সময়ের অভাবে হয়তো ওনাকে আর সময় দিতে পারলাম না। তো যাই হোক, আমার সভা হিসাবে সবার কার্যসূচি মোতাবেক আমি এখন সভা পরিচালনা করার জন্য আপনাদের সামনে দাঁড়াইলাম। তো আপনারা বলবেন যে বক্তব্য রাখতে দিলেন, এতক্ষণ সময় 1 ঘন্টা কাটাই দিলেন, এটা আমার কার্যসূচির বাহারে করলাম। গতিকে আপনাদের কাছে আমার স্টেটে ওলামা একরামরা আছে, সঙ্গে আমার মা বোনরা আছে, তাদের কাছ থেকে হয়তো মাত্র 10 মিনিট 20 মিনিট টাইম আপনাদের কাছে চাই নিলাম। 20 মিনিট পরে আবার আমরা বক্তা উঠাই দিব, এটাই আমার আবেদন আপনাদের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ব্রাদার ইন ইসলাম, আপনাদেরকে আগেই বলেছি যে এখন যিনি আলোচনা করলেন হযরত আল্লামা মৌলানা মুফতি রকিবুল ইসলাম মুর্শিদাবাদ হইতে যিনি এসেছিলেন, তিনি আমাদের মহাব্বতে এসেছেন। হয়তো ওনার আলোচনায় আমরা অনেক সন্তুষ্টিত। হয়তো তিনার বেঙ্গলে একটি প্রোগ্রাম ছিলেন, সেই প্রোগ্রামকে তিনি খতম করে ডাইরেক্ট আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। তো যাই হোক, আমরা তিনাকে তেমনভাবে দাওয়াতনামা পৌঁছাইতে পারছিলাম না, কিন্তু তিনি আমাদের মধ্যে উপস্থিত